নমস্কার বন্ধুরা, গোপালের পাকশালায় সকলকে স্বাগত। আজকে হাজির হয়েছি দারুণ একটা ওলের রেসিপি নিয়ে। বন্ধুরা, ওল কিন্তু সবাই আমরা খুব একটা ভালোবাসি না, কিন্তু ওলের রেসিপি এইভাবে যদি তৈরি করে একবার খান তাহলে দেখবেন বারবারই মনে হবে বানিয়ে ফেলি। আর এটা রুটির সাথে আপনার খুবই ভালো লাগবে, আর ভাত দিয়েও কিন্তু খেতে বেশ লাগবে। আর গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই রেসিপিটা যদি আপনি তৈরি করে নেন তাহলে দেখবেন যতদিন ওল বাজারে পাওয়া যাবে আপনার মনে হবে ওলের রেসিপিটাই রান্না করি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেব দারুণ স্বাদের এই ওলের ডালনার রেসিপিটা। বন্ধুরা, এই রেসিপিটা দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, সবাই নানা ধরনের নানা রকমভাবে ওলের ডালনা, ওলের রেসিপি, ওলের ভর্তা তৈরি করে থাকে। আমি আমার মতো করে করেছি। আমি যেভাবে তৈরি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এক মুঠো কাবলির ছোলা আর ওল দিয়ে এই রেসিপিটা একবার যদি বানিয়ে খান দেখবেন আপনি বাচ্চা বড় সবার মন জয় করে নেবেন আপনি এই রেসিপিটা তৈরি করে। সবাই কিন্তু নিরামিষ দিনে আঙুল চেটে খাবে। তাহলে দেরি না করে চলুন বন্ধুরা, দেখে নেব আজকের এই সহজ সরল নিরামিষ ওলের ডালনার রেসিপিটা। বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা ওল, যেটা 250 গ্রাম ওল, যেটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তারপর বেশ করে ধুয়ে নিয়েছি। আর পিসগুলো একটু চৌকো চৌকো করে পনিরের মতো করে কেটে নিয়েছি। বন্ধুরা, এইভাবে যদি আপনি তৈরি করেন তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। একই সাথে আমি আলু নিয়েছি। আলুটা এখানে আমি 2টো আলু নিয়েছি, মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও কেটে নিয়ে ভালো করে ধুয়ে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, যেভাবে আমরা ডালনা তৈরি করি। আর 1 মুঠো ছোলা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম, সেই ছোলাটাও নিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে আমি 2 চামচ কাবলি ছোলা ব্যবহার করেছি। আর এখানে কিছু টমেটো কুচোনো নিয়েছি, একটু লঙ্কা কুচি নিয়েছি, আর যা কিছু নিয়েছি বন্ধুরা আমি যেগুলো তৈরি করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা প্রেসার কুকার আমি নিয়েছি, আর কুকারের মধ্যে আমি ওল আর আলুগুলো দিয়ে দেব। আর তার সাথে যে ভেজানো ছোলাটা রেখেছি সেই ছোলাটাও বন্ধুরা আমি এখানে দিয়ে দেব। তারপরে এটাকে প্রথমে বন্ধুরা সিটি দিয়ে নেবেন। আর আমি যেহেতু অল্প তেল মশলায় রান্না করি তাই আমি সবসময় চেষ্টা করি অল্প তেলে রান্নাটা করার, তাই আমি সবসময় প্রেসার কুকার ব্যবহার করি আর এটাকে সিটি দিয়ে দিই। প্রেসার কুকার আর এই প্রেসার কুকারটা কিন্তু আপনারা যদি মনে হয়ে থাকে যে আপনারা করবেন শুধু কড়াতে করবেন তাতে কিন্তু সময় অনেক বেশি লাগবে। আর প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে, আর তেলের মধ্যে একটু গোটা জিরে আর একটা তেজপাতা ভেঙে দিয়েছি। তারপর 2টো এলাচ দিয়ে দিলাম, ফাটিয়ে নিয়ে দিয়েছি ছোট এলাচ। তারপরে 10-12 সেকেন্ড একটু ফ্রাই করে নেব। তারপর ফ্রাই করে নেওয়ার পরে আমি একটু আদা গ্রেট করে নিয়ে দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে কিন্তু আদাটা বেটে নিয়ে দিতে পারেন, কিন্তু ওলের রেসিপির এই টেস্ট পেতে গেলে কিন্তু আদাটাকে গ্রেট করে, অথবা যদি আপনারা থেঁতো করে দিতে চান তাও কিন্তু দিতে পারেন। তারপরে আদাটাকে ভালো করে গ্রেট করে নিয়ে তেলের সাথে, দেখুন আমি কিন্তু অল্প তেলই ব্যবহার করেছি। তারপরে আমি একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে দিলাম। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেই পরিমাণে আপনারা দেবেন, বাচ্চারা খেলে কম দেবেন। আর এইভাবে লঙ্কাটা দিয়েও কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। বন্ধুরা, অসম্ভব সুন্দর এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করবেন আর আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন। এরপরে লঙ্কাটা ভাজা হয়ে গেলে 10 সেকেন্ড লঙ্কাটাও ভেজে নিয়েছি। তাহলে লঙ্কা, আদা আর জিরেটা ভেজে এবার সেদ্ধ করে রেখেছিলাম যে আলু, ওল আর কাবলির ছোলা, সেগুলোকে জল ঝরিয়ে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি এগুলো সেদ্ধ করেছি তাই অল্প তেলেই রান্নাটা কিন্তু আমার তৈরি হয়ে যাবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। শুধু শুধু বেশি তেল দেওয়ার কোনো দরকারই হবে না। তারপরে এগুলো দিয়ে এবারে ভালো করে একটু কষিয়ে নিতে হবে।
আর কষানোটা কিন্তু একটুখানি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কষিয়ে নেবেন বন্ধুরা। হাইতে রাখলে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা, যেহেতু তেলটা কম আছে। আপনি যদি চান আপনি বেশি তেল দিয়েও করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। এরপরে একটু ভেজে নিয়ে একটা টমেটো আমি কুচিয়ে নিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদের গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর এবারে দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপরে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম আমি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ চিনি। বন্ধুরা, নিরামিষ রেসিপিতে চিনিটা দিলে একটু বেশি স্বাদটা বাড়ে, আর এটা খেতে খুবই ভালো লাগবে। তারপরে দেখুন একটু ভেজে নেব। ভাজতে ভাজতে যেহেতু আমার কম তেল দেওয়া আছে না, তাই একটুখানি তলাটা লেগে লেগে যাচ্ছে। এই জায়গায় আমি একটুখানি জল দিয়ে দেবো, যে সেদ্ধ করা জলটা ছিল, আলু আর ওলটা সেদ্ধ করেছিলাম, সেই জলটা কুকারেই রাখা ছিল, সেই জলটা আমি কুকার থেকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন আর কিন্তু লেগে যাচ্ছে না, অথচ কষানোটাও খুব সুন্দর হচ্ছে। এই পর্যায়ে আমি এখানে 2 চামচ দই, টক দই আমি দিয়ে দিলাম, আর দইটা একটু ঘাটিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। বন্ধুরা, অনেক সময় হাতের কাছে আপনাদের দই থাকে, যদি না থাকে দইটা দিলে খেতে খুবই ভালো লাগবে। যদি না থাকে তাহলে আপনারা হাফ পাতিলেবুর রস করে নেবেন, তারপরে সেটা দিয়ে দেবেন। হাফ কিন্তু বেশি নয়, খুব সামান্য পরিমাণে একটু দিয়ে দেবেন। তারপরে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কষানোটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে যখন আসবে, একদম পুরো মশলার গন্ধটা চলে যাবে, আর এই পর্যায়ে এলে আমি জল দিয়ে দেবো। জলের পরিমাণটা খুব বেশি রাখার দরকার নেই, যেহেতু এটা ডালনা করব। জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট এটা ঢাকা দেওয়া থাকবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। দেখুন কত সহজ একটা রেসিপি, অথচ কতটা টেস্টি সে তো দেখতেই পেলেন। এরপরে ভালো করে এটাকে মিশিয়ে নেব। বন্ধুরা, ভালোভাবে মেশানো হয়ে গেছে, রান্না আমার প্রায় শেষের দিকে চলে এসেছে। এই পর্যায়ে যখন আসবে তখন এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে নিরামিষ রান্নায় একটু ঘি আর গরম মশলা দিলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ ওলের ডালনা। তাহলে তৈরি করুন, এনজয় করুন সবার সাথে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে, আর অবশ্যই করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করতে কিন্তু একদমই ভুলে যাবেন না, যাতে নতুন রেসিপি চটপট করে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে দেরি না করে তৈরি করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আবার আপনাদের কাছে ফিরে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আপনাদের মূল্যবান সময় থেকে আমাকে এতক্ষণ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।